নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যারা আমাদের দায়িত্বে আছেন বা আমাদের রাজনৈতিক দল পার্টির তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে কাজ করেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদিকে সরকার, একদিকে রাজনৈতিক কর্মসূচি, একদিকে প্রতিবাদ, আরেকদিকে মানুষের পাশে থাকার যে বার্তা আপনাদের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছায়, নিশ্চিতভাবে সেগুলো আমাদের আরেকটু এগিয়ে দেয় রাজনীতি করার স্বার্থে, মানুষের সাথে পাশে থাকার স্বার্থে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্রেন চাইল্ড এই ডিজিটাল যোদ্ধা, কারণ এখন পৃথিবীটা নির্ভর করছে পুরো টেকনোলজি নির্ভর, ডিজিটাইজড। আজকে ব্যাংক, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, পেনশন, অর্থাৎ সমস্ত কিছুই আজ ডিজিটাইজড হয়ে গেছে। এখন প্রত্যন্ত গ্রামেও আমাদের ভাই বোনেরা তারা সবারই তাদের অ্যান্ড্রয়েড মোবাইল এবং দেখুন বিভিন্ন অ্যাকাউন্ট তারা চালায়, কেউ ফেসবুক, কেউ হোয়াটসঅ্যাপ, কেউ ইনস্টা, এরকম সবাই নিজেদের নিজেদের মতন করে চালায়। তাহলে প্রত্যন্ত এলাকাতেও আজকের টেকনোলজি নির্ভর খবরের কাগজ কজন পড়েন আমি জানি না, গ্রাম বাংলায় বাড়িতে কজন খবর শোনেন আমি জানি না, সিরিয়াল দেখার সংখ্যা অনেক বেশি। তাই এমন খবর এমনভাবে প্রচার করতে হবে যা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে মানুষ দেখতে বাধ্য হয়। আমাদের প্রতিনিয়ত আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অনেকগুলো পেজ আছে। বিশ্ব সবটা বলে দিয়েছে, আমি সেদিকে আর যাচ্ছি না, আমি রিপিট করছি না। এগুলো ফলো করুন, ইনস্টা আছে, ফলো করুন, দেখবেন আপনি আপনার রসদ পেয়ে গেছেন মানুষকে জানানোর মতো। শুধু রিল দেখে সময় কাটাবেন না, নিশ্চিতভাবে সব দেখুন, জানুন, কিন্তু কোনটা করবেন আপনার মাথাকে জিজ্ঞেস করুন। আমরা বলবো, আমরা যেহেতু রাজনৈতিক কর্মী, আমরা রাজনীতি এবং সামাজিক এই দুটো বিষয়ের উপরে আমরা জোর দেব। সাথে সাথে অন্য রাজনৈতিক দল, এর আগেও বলেছি, আমাকে এক্ষুনি সাংবাদিকরা ঘরে জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম এক্ষুনি অন্য রাজনৈতিক দল আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আপনাকে আপনার চেহারা আমার বানিয়ে দিতে পারে। কত রকম এডিটিং অপশন আসছে, আপনি এআই এখন যা চাইবেন আপনি তাই বানাতে পারবেন। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরও বানাতে পারবেন, আপনি কাজী নজরুল ইসলামও বানাতে পারবেন। টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে। তাই আমি অমিতাভ বচ্চনের মতন লম্বা হয়ে যেতে পারি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এটাই এখনকার টেকনোলজি। তাই অন্য রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি পার্টি, এদের যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে, এবং শুনলে অবাক হবেন, এই বিজেপি পার্টি তারা রীতিমতন রিসার্চ করে প্রতিদিন। আপনি একটা বক্তব্য বললেন, সেই মিডিয়ার মতন আগে আর পরেরটা কেটে দিল, মাঝখানটাকে নিয়ে নিল, দিয়ে সেইটাকে চালিয়ে দিল। দেখা যাচ্ছে অপূর্ব সরকারের মুখ দিয়ে একই কথা বেরোচ্ছে, কিন্তু আগে আর না, আগের 2 সেকেন্ড নাই, পরের 2 সেকেন্ড নাই। এরকম ভাবে মানুষকে বিভ্রান্ত করে এবং চায়ের দোকানে আলোচনার বিষয়বস্তু করে তোলে। আমাদের দল, আমাদের পার্টি, আমাদের নেতা নেত্রী,
আমাদের সম্বন্ধে মানুষের কাছে বিভ্রান্ত ছড়িয়ে দেয়, ভুল খবর পরিবেশন করে। এটা আজ থেকে নয়, এবং বিজেপি পার্টি অন্য পার্টির সোশ্যাল মিডিয়াকে দিনকে দিন শক্তিশালী করছে। আজকে আমরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ডিজিটাল যোদ্ধার মধ্য দিয়ে আমরাও আমাদের সোশ্যাল মিডিয়াকে আগামী যুদ্ধের জন্য প্রস্তুত করতে চাইছি, যারা আগামী দিন এই বাংলার মানুষের কাছে, মুর্শিদাবাদের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবে। কয়েকদিন আগে, দিন 5 আগে আমি ইনস্টাতে দেখছিলাম যে আমাদের দল কাউন্টার করেছে। কি কাউন্টার? যে পশ্চিমবঙ্গের একটা হসপিটালের ওয়ার্ডের ভিতরে, ঠিক বলছি নীলাঞ্জন, ওয়ার্ডের ভিতরের একটা ছবি দিয়ে একটা বেডে শুয়ে আছে, সেটা হচ্ছে টিবি ওয়ার্ড। গোটা ওয়ার্ডের রুমটার ভিতরে এমন ভাবে শুয়ে আছে সবাই, যে মনে হচ্ছে একটা নরক। ছবি দিয়ে অমিত বালাব্যজি পোস্ট করছেন, এটাই বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। পরের দিন তৎক্ষণাৎ আমাদের যারা ডিজিটালি দেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সঙ্গে সঙ্গে সেই ছবি আর ওই ছবিটার অবস্থান কোথায়, সেই ছবিটার অবস্থান গুজরাটের আহমেদাবাদে ভিএস হসপিটাল। গুজরাটের আহমেদাবাদে নরকের মতন একটা স্বাস্থ্য হসপিটালে ছবি, বাংলার হসপিটালের ছবি হিসাবে বাংলার মানুষকে পৌঁছে দিচ্ছে ডিজিটালি। এটা যদি আমরা না মানুষকে জানাই, মানুষ জানবে দেখো এই হসপিটালের এই অবস্থা। লাস্টে ডিলিট করতে বাধ্য হয়েছে সেই ছবি। এটাই আমাদের ডিজিটাল যোদ্ধার জয় হবে আগামী দিন। আমি মনে করিয়ে দিচ্ছি, এর আগেও বলেছি, যেরকম অসংখ্য আছে, কোথায় অন্য দেশের একটা মারামারি, সাম্প্রদায়িক দাঙ্গা, তার ছবি এনে বলে দেওয়া হচ্ছে এটা পশ্চিমবঙ্গ অমুক জায়গা। ওই বিহারে এক দাঙ্গার ছবি এনে পোস্ট করে হাওড়ার মানুষকে কলঙ্কিত করা হচ্ছে, এই বাংলার মানুষকে। এগুলো যদি আমরা কাউন্টার না করি, কন্টেন্টস আপনারা পেয়ে যাবেন। আমাদের 3টে জায়গা ফলো করবেন, দেখবেন কন্টেন্টসের অভাব নাই। আমি চেষ্টা করি তার মধ্যে, হয়তো রাত্রি 1:30, 2, 2:30টায় আমি সব শেয়ার করি, যেটুকুনি সময় ফাঁকা পাই। মনে করিয়ে দিচ্ছি, উত্তরপ্রদেশের নির্বাচন, প্রত্যেকটি ভারতবর্ষের বড় কাগজ, বড় ওই গদি মিডিয়া, যে উত্তরপ্রদেশের বিজেপি পার্টি, উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ, তার যা ডেভেলপমেন্ট অ্যাচিভমেন্ট, তার যা ডেভেলপমেন্টের যে ছবি প্রকাশ করলো, দেখা যাচ্ছে সেই ছবির মধ্যে একটা অনেকগুলো কোলাজ করে দিয়েছিল ছবি। তার মধ্যে একটা ছবি আমাদের পশ্চিমবঙ্গের মা ফ্লাইওভারের ছবি। জানেন ধরা পড়লো কি করে? এই নীল সাদা রং আর হলুদ ট্যাক্সি, এটা উত্তরপ্রদেশে নাই, ধরা পড়ে গেল। বাধ্য হলো যোগী আদিত্যনাথকে বলতে যে আমাদের অফিসাররা ভুল করেছে। না, এটাই হচ্ছে সেই ছোটবেলায় পড়া, সেই একজন পাঁঠা বলি দিতে যাচ্ছে, কাঁধে পাঁঠা নিয়ে রাস্তায় যেতে যেতে তাকে এমন ভাবে সবাই বলতে লাগলো যে সে বাধ্য হলো মানতে। মায়ের মন্দিরের আগে কুকুর বলে তাকে নামিয়ে দিয়ে বাড়ি চলে গেল। মানে রাস্তায় যেতে যেতে সবাই কুকুরের গল্প বলেছে। এইটা যেন আমরা না হই। খুব স্বাভাবিকভাবে ভোট হচ্ছে গুজরাট, রাজস্থানে, ছবি আসছে মেট্রো রেলের ডেভেলপমেন্টের, জার্মানির এক শহরের মেট্রো রেলের।
দিয়ে বলছে গুজরাটের ডেভেলপমেন্ট। আমরা তো সবাই গুজরাট যাইনি, তাহলে আমরা বাংলার মানুষ কি বুঝবো? আরে বাপ, এ তো একবারে মনে হচ্ছে যেন কোথায় না কোথায় এটা দেখে। জার্মানি এয়ারপোর্ট, আমাদের অন্ডাল এয়ারপোর্ট, সেই ছবি রাজস্থানের ডেভেলপমেন্ট অ্যাচিভমেন্টে সেখানে সরকারের পক্ষ থেকে বড় বড় কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কি উন্নয়ন। তারপরে যখন দেখা যাচ্ছে ওটা সম্ভবত অন্ডাল এয়ারপোর্ট আমাদের, এরকম বিদেশের ছবি নিয়েছে। গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, এরা পোস্ট করছে কারা? বিজেপির আইটি সেল। এগুলো যদি আমরা মানুষকে না জানাই এবং আমাদের প্রকৃত প্রতিবাদ, আমাদের প্রকৃত দলের নির্দেশ মানুষের কাছে তুলে ধরব, একদিকে উন্নয়ন আরেকদিকে প্রতিবাদ। এই যে আমার সোশ্যাল মিডিয়া আছে, এখানে ডিজিটাল যোদ্ধারা আছে, তারপরে আমার পাড়া আমায় সমাধানের কাজ করা আমাদের ছেলেরা আছে, মেয়েরা আছে। আমাদের এই সেলিনা খাতুন আজও বাংলাদেশে বন্দী। হাইকোর্টের অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার বিজেপি পার্টি মানছে না। আমার পোস্ট আছে দেখবেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টও এই সেলিনা খাতুন নিয়ে কি বলেছে, ভারতকে নিয়ে যেতে বলেছে, ভারতের বিজেপি পার্টির সরকারকে বলেছে। সেই অর্ডারটা আমরা শুধু মুখে বলি না, সেই অর্ডার কপি আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করি, ইনস্টা থেকে, ফেসবুক থেকে পোস্ট করি। এটাই তো আমাদের কাজ। কেন সেলিনা খাতুন আজ বাংলাদেশে? হাইকোর্টের অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার, বাংলাদেশ কোর্টের অর্ডার। তাহলে মানুষ জানবে কি করে আমরা সত্যি বলছি? এমনিতেই মানুষ, আমরা যারা মাইকে বক্তৃতা করি, বেশিরভাগ মানুষের একটা মনের ধারণা আছে যে বোধহয় আমাদেরকে ভুলভাল বলছে। এখন ডিজিটাল যুগে যেটা বলবেন তার প্রমাণটা সঙ্গে সঙ্গে পাশে রাখতে হবে। আমি যে তথ্য দেব সেই তথ্য যেন আমার কাছে থাকে, কেউ চ্যালেঞ্জ করলে সেই তথ্য যেন তুলে দেব। তাই আমরা চাইব যে আমাদের রাজনৈতিক আন্দোলন, প্রতিবাদ এবং আমাদের যে সামাজিক উন্নয়ন নিশ্চিতভাবে, এবং সাম্প্রদায়িক শক্তির বিভিন্ন ঘটনা সারা ভারতবর্ষে, দলিতরা, সংখ্যালঘুরা, সারা ভারতবর্ষের আদিবাসীরা, সারা ভারতবর্ষের মহিলারা, আমাদের মা বোনরা, তারা কোন অবস্থায়, আর বাংলার কি অবস্থা, সন্ধ্যাবেলায় টিভি খুললেই বসে গেল। কিন্তু তার চেয়ে কত নিকৃষ্টতম ঘটনা ভারতবর্ষে প্রতিদিন ঘটছে, সব পাবেন আমাদের অ্যাকাউন্টগুলোতে। পার্টির যে অ্যাকাউন্ট আপনি খুলে দেখবেন ইনস্টাতে, সব পেয়ে যাবেন। তাহলে আমাদের কাজ একটু কমে, আপনারা যদি চেষ্টা করেন। সামনে নির্বাচন, মানুষের কাছে ভুল বার্তা যাতে না যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এটা দেখছেন। আমি সবাইকে অনুরোধ করব যে আমরা রাজ্য স্তরে, সর্বভারতীয় স্তরে যেমন আমরা আমাদের কথা বলবো, ডিজিটাল যোদ্ধাদের মধ্য দিয়ে আমরা এই জেলার ডেভেলপমেন্ট করব। কতজন মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, কতজন মানুষ স্বাস্থ্যসাথী পেয়েছে, এই মানুষ, এখানকার মানুষ ভাঙনে কতজনকে মুখ্যমন্ত্রী ঘর দিয়েছে, কেন্দ্র টাকা দেয়নি কতজন গ্রাম বাংলার মানুষ ঘর পেয়েছে। এই যে জেলার তথ্য যা আমরা প্রতিদিন করছি, মুখ্যমন্ত্রী করছেন, সেগুলো আপনাদের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাক সংখ্যাটা। এবং আপনাদের মধ্যে যারা ক্রিয়েট করতে পারেন, যাদের ভিশন আছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে তার সাকসেস স্টোরি বানান। অর্থাৎ একটি পরিবার একটা চালা ঘরে থাকতো বাচ্চাদের নিয়ে, আজকে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঘর পেয়েছে। সেই ঘরে পাওয়ার পর তার যে রিয়াকশন,
আগেকার অবস্থা এখনকার অবস্থা, তার একটা রিয়াকশন। যে কোনো স্কিমের ক্ষেত্রে একটা সাকসেস স্টোরি আপনারা দিতে পারেন, সেই মানুষটার অভিব্যক্তি, সেই মহিলার অভিব্যক্তি। একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে, কি খেলি, কেমন রান্না, বই পাস কিনা, জুতো পাস কিনা, যেতে যেতে তো দেখা হয় অনেকের সাথে। আমি জিজ্ঞেস করি, তাকে একটা ছোট্ট করে ভিডিও করলেন, একটা সাকসেস স্টোরি। মানে এরকম ক্রিয়েটিভিটি যাদের মধ্যে আছে, নিশ্চিতভাবে আমরা তাদেরকে সহযোগিতা করব, যাদের ক্রিয়েটিভিটি থাকবে। শুধু আমি একটা পেলাম আর শেয়ার করে গেলাম, আরে একটা ছবি দেখছি 150টা গ্রুপে, মোবাইল লোড হয়ে গেছে 512 জিবিতেও হচ্ছে না, এখন আর ডিলিট করুন। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, শেষ কথা, সবাই ডিজিটাল যোদ্ধা, সবাই তৃণমূলের কর্মী। আমরা কার কর্মী? অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা মাথায় রাখবেন। নিশ্চিত অপূর্ব সরকারকে ভালোবাসুন, বিশ্বদেবকে ভালোবাসুন, কিন্তু আমরা কর্মী সবাই তৃণমূলের, আমরা কর্মী সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজ এখানে নাই, এই চেয়ারে কালকে আপনি আসবেন, কিন্তু আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী থাকবো। এই মানসিকতা নিয়ে ছাত্র যুবদের কাছে আমি বলবো, অনুরোধ করব যে এই মানসিকতা তৈরি করুন। আমরা দলের সৈনিক। নিশ্চিতভাবে অপূর্ব সরকার যতদিন দলের সৈনিক থাকবে, কাঁধে কাঁধ দিয়ে লড়াই করব, রক্ত দেব। এটাই মানসিকতা তৈরি করুন। আমাদের মধ্যে অনেক রকম টেন্ডেন্সি আছে, করুন, সেটা আমাদের আপত্তি নাই, কিন্তু লাস্ট দিনের শেষে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এটা মাথায় রাখবেন। কিন্তু তাতে আগামী দিন, আজ ডিজিটাল যোদ্ধা আছেন, কাল ভালো জায়গায় যাবেন, পরশু আরো ভালো জায়গায় যাবেন। আর আমার কাজ বা জেলা কমিটির কাজ, আমরা নেতৃত্ব যারা আছি তাদের কাজ আপনাদেরকে এগিয়ে দেওয়া, সামনের দিনের যুদ্ধক্ষেত্রের সৈনিক হিসাবে আপনাদের এগিয়ে দেব, এটাই আমার কাজ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।